জরায়ু গঠিত রোগ যে এটা খুব গুরুত্ব দিবেন। এদের জরায়ু গঠিত রোগ থাকে, এরা অপারেশনে চলে যায়, অপারেশন করতে বলে, কিন্তু আমাদের এখানে লাগবে না। যেমন কি আপনার জরায়ু বেরিয়ে পড়তেছে, জরায়ু নিচে নেমে যায়, এই জন্য সহবাস করতে চায় না, সহবাসে কষ্ট পায়, সহবাস করতে চায় না, বাচ্চাদের সাথে রাগারাগি করে, স্বামীর সাথে রাগারাগি করে। আর এগুলোর মূল কারণ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। যারা এগুলো করতেছে এদেরই দেখবেন এই অল্প বয়সে 30-28 এদের জ্বরের সমস্যা হয়ে যায়। এই কপারটি লাগাই রাখে, মানে জ্বরের ভিতর লাগাই রাখে না, একটা মহিলাদের লাগানোর একটা জিনিস আছে, এটা যে কি আনন্দ পায় আল্লাহ জানে। হ্যাঁ, এই প্যান্থারের মতো মহিলাদের ভিতরে লাগাই রাখে, বলেন তো জ্বরের ফাঁক হয়ে যাবে না? ফাঁক হয়ে যায় তো। আর এই পুরুষটাই কোন জাতের, এখানে করে অনেক আনন্দ পায়। আমি ওগুলা কপার যে সিস্টেম গুলো আছে, মানে বিরক্ত লাগে দেখতে। আনন্দের একটা সীমানা আছে, আনন্দ জিনিসটা হারাই গেছে এদের। কপারটি, তারপরে আপনার বড়ি টড়ি খেলে তো এগুলাতে আনন্দ পায়, ঠিক আছে, কিন্তু অন্য সমস্যাগুলো হয়ে যায়। তারপরে আপনার নরপ্ল্যান, এগুলো তো সব সময় জ্বরের ভিতর একটা চাপ সৃষ্টি করে, তার জন্য এই রোগগুলো হয়। সাদা স্রাবের কারণ তো ওগুলো দুশ্চিন্তা, আর দুশ্চিন্তা তো এগুলো বড়িতে নিয়ে আসে। এই যে জন্ম নিয়ন্ত্রণের ক্ষতিকর দিক অনেক, শুধু উপকারের দিকে একটা, ওদের কাছে বাচ্চা আসবে না, এটা আমাদের কাছে উপকার নেই। তার জন্য এটা সতর্ক থাকবেন। এই ওষুধগুলো এদের জন্যই, যারা এগুলো ব্যবহার করে রোগী হয়ে গেছে, তাদের এই রোগ থেকে রিমুভ করার জন্য একদম মানে ভালো একটা চিকিৎসা বিজ্ঞান এই সিপিয়া পালসিল্লা।